গত ৮ আগস্ট বৃহস্পতিবার রাতে কেন্দু উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ ফারুক থানার কেন্দু উপজেলাধীন নওপাড়া জুরাইল গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা হামলা ভাঙচুর ও লুটপাট করে। ঘটনার পরের দিন কেন্দু উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনীর একটি দল সরেজমিনে গিয়ে পরিদর্শন করে লুট হওয়া মালামাল উদ্ধার করে। সেই সময় তাদের কাজে সহযোগিতা করে আব্দুল্লাহ ফারুক থানার ভাতিজা সাইকুল ইসলাম ও তার স্ত্রী শিকা আক্তার। সাইকুল ইসলাম ও তার স্ত্রী শিকা আক্তার কেন লুটপাট হওয়া মালামাল উদ্ধারে সহযোগিতা করলো, সেজন্য প্রতিদিন রাতে তাদের ঘরে দরজায় এসে ডাকাডাকি ও গালমন্দ করে সাফায়াত হাবিবুল্লাহ, হারুন মিয়া, কামরুল ইসলাম নাম উল্লেখ করে নেত্রকোনা জেলা প্রশাসক বরাবরে একটি অভিযোগ দাখিল করে। তারা আরও অভিযোগ করেন, তাদের ভয়ে ফসলির ৬০ কাঠা ক্ষেত চাষ করতে না পারা সহ ফসলি ধান কেটে নিয়ে যাওয়া, তাদের ছেলেদের এলাকাবাসীর লোকজন স্কুলে যেতে না দেওয়া, গাছের নারকেল চুরি করে নিয়ে যাওয়া সহ বিভিন্ন অভিযোগ করেন। প্রতি রাত্রে তারা আপনি কিরিশ ঘুরে বাড়িতে গাছে নারকেল নিয়ে জায়গা বাইরে আয়া বুঝছেন, আমার এক সাথে বাড়িতে মাছ আয়া আর ক্ষেতগুলো সব কেটে জায়গা দেখাত কাছে আপনি দেখাত কাছে এটা নিজের দেখে দেখেন বাস্তব দিয়ে এই গদ্দর বাংশে আমি গাছ গুছারা অনেক গাছ কাছে প্রায় 150 গাছ কেটেছে। গাছ আমার ঘরের আমার চাচার, আমার সানামের আমার চাচা, আপন চাচা তো আপনার অনেক লোক আছে আপনার এত 4 জন আছে। নাম বলে আপনি মান্না, অলিদ, আইতুল, রাব্বি, হ্যাঁ আইতুল এরা আরো লোক আছে অনেক। সমস্যা বলতে আমার জায়গায় দেখে না কয় কাটা বলতে এনে আপনার 3-4 কলা দিছে আপনার। তবে এসব অভিযোগ অস্বীকার করে হাবিবুল্লাহ, হারুন মিয়া, কামরুল ইসলাম ও সাফায়াত মিয়া বলেন, আমরা 4 বোন, তার মধ্যে এই বোন হলো ছোট, শিকা আক্তার হলো ছোট। শিকা আক্তার বোন, এই বোন আমরা কথা ছাড়া বেলাইনে চলে বিদায় আমরা তারে খুব ভালোবাসি না, আমরা কথা রাখে না, আমরা শাসন করতে পারি না, শাসন করাতে গেলে মামলা করে। এরকম কয়েকটা নিউজ করছে, আমরা মীমাংসাও করছি তারে অনেক কিছু কয়া। তবে এই যে বিষয় নিয়ে আসে আমরা নামে মানে যে অভিযোগটা করছে সম্পূর্ণ মিথ্যা। গ্রামবাসীর কাছে জিজ্ঞাসা করবেন যে কথাটা কি সত্য না মিথ্যা। আওয়ামী লীগের যে 2 জন নেতা, এই জুরাইল গ্রামের বিশিষ্ট নেতা যে 2 জন, এই 2 জন নেতা হইল চাচা শ্বশুর, আপন চাচা শ্বশুর, 2 জন নেতা। এরা কুকর্ম করে মানুষের কাছে টাকা আনে, কে রূপে গড় দিব, কার দিব, বিভিন্ন মানুষকে হয়রানি করিয়া, বিভিন্ন মানুষ লেজু মেনটেন করিয়া রাত্রে তারার গড় খেয়ালা ভাঙছে বা কাহারা ভাঙছে আমরা জানি না। আমরা বিএমপি করি, তারা আওয়ামী লীগ করে। আমরা ফাঁসানির জন্য আমার মারফেডের বই না আমার নামে অভিযোগ করছে। সে যে অভিযোগ করছে, এই অভিযোগে তার সাথে কেউ সাথী নাই, একা যায়, 2 দিন 3 দিন পরে বাড়িতে আসে, সে বাড়িতে থাকে না। সেনাবাহিনী এবং অন্যরা শিকা আক্তারে যে মালামাল বুঝায় দেখেছে, কিছু মালামাল শিকা বিক্রি করছে, বাঙারুর কাছে কিছু মাল বিক্রি করছে, সে নিজেই বিক্রি করছে, আর কিছু মাল তার কাছে সে টামায় রাখছে, লুগায় রাখছে, যে আমরা না দেখি, আমরা না ধরতে পারি। আর সে সম্পূর্ণ মিথ্যা একটা অভিযোগ দেয়া আমি মারফেডের ভাই, আমার নামেও সে দিতে পারে। সে কতটুক খারাপ এটা আপনারা বলেন, সে কতটুক নিচে গেছে। নুর ইসলাম আরকি আর সানা মিয়া এরা 4-5টা মেয়ে দে কতটি লুটপাট করছে আওয়ামী লীগের আমলে। হ্যাঁ, তার বাস্তি আছে 4-5 জন, তারা দে মানুষরা দে হয়রানি করছে, মামলা মধ্যমে দে এটা পয়সা নিছে। এখন পর্যন্ত তারা আমরা নামে এই মামলা করার চিন্তা ভাবনা করতেছে, সাংবাদিক বলে যাইতেছে, এই করতেছে সেই করতেছে। হ্যাঁ, এরা আমরা এখন পর্যন্ত হয়রানি করতেছে। আমরা চাইতেছি যে এই সব মিথ্যা, সব একটাও সত্য না। হ্যাঁ, তারা এই ব্যবসাটাই করছে, এর মামলা দিছে, তারে মামলা দিছে, দে যদি প্রয়োজন মনে হয় লোক আনতাম পারি, আমরা লোক আনে দেখাইতাম পারি, তারা কথা কবে আপনার সাথে। এইগুলা এখন পর্যন্ত তারা চালা যাইতেছে। এরকম ধরনের ফান ফাতে বাড়ির কানি মোড়ার মানুষ তাহে যে ওরে আতানে মামলা মহদ্দমা করায়া
5 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা পয়সা নেয়। যদি একটা মার্ডার মামলাও হয়, এটারে কি করে, মামলাটা করার পরে মামলাটা তার হাতে নেয়, নেওয়ার পরে কি করে জানেন, এই মেয়েটারে পাগল বানায়া বাদে তার বাপ মার কন্ট্রোল করে 2-5 লাখ টাকা নেয় সানামে লইয়া বাদে মামলাটা শেষ করে দেয়। বর্তমানে আপনার হলো এই যে আপনার ভাঙচুর এবং মালামাল লুটপাট করছেন, এই বিষয়ে বলেন। মানে বাংসুর মালামাল লুটপাট করছে যে এটা সবটা মিথ্যা অভিযোগ দিছে। এই যে মহিলাটা কিন্তু আমার সম্পর্কে খেলা লাগে, তে উনা যা করে সব সানামে আর নুর ইসলামের কথাই করে, আর এটি সব সানামে আর নুর ইসলাম শিখায় যাবাই দে, এইভাবেই তারা কথাবার্তা বলে। আর এই যে বাংসুরের কথাটা বলছে, এটা সবটা মিথ্যা কথা। আর রাত্রে কে বা কাহারা বাংছে কেউ বলতে পারে না। এই আওয়ামী লীগের নেতা সানা মিয়া আওয়ামী লীগের আমলে একটি সরকারি ঘর তার বাড়িতে বাঁধে। সেই সুতে আমরা জানতে পারি যে কিছু লোকজনের কাছ থেকে এই সরকারি ঘর আইনা দেওয়ার জন্য টাকা পয়সা নিয়েছিল। তারা আমাদের গ্রামের কাছে বিচারপ্রার্থী হয়েছে যে আমাদের কাছ থেকে টাকা পয়সা নিছে, এখন ঘর আনছে, আমরা টাকা পয়সা নিছে, তার বাড়িতে বাঁধতেছে। আমরা এই দুর্দিনে থেকে ওনার সাথে আলোচনা করলে আমাদের কথা সাড়া দেয়নি। এখন এই কিছুদিনের মাধ্যমেই সরকার পরিবর্তন হওয়ার পর থেকেই আমরা এই দৃষ্টিগুলো এই দেশকে, এই এলাকাকে, আমাদের গ্রামকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের দলীয় সিদ্ধান্ত, আমরা খুব সাবধান সতর্ক হয়ে চলতেছি। এরও ভিতর দিয়েই এই যে কিছু লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে এরা পরামর্শ করে কোনো না কোনো সময় তার যে ঘর ভাঙা হয়েছে, এটা আমাদের বিএনপির লোকজন কিংবা আমরা এই গ্রামবাসীর মাধ্যমে খুব আমরা জানতে পারি নাই। আমাদেরকে সন্দেহমূলক অভিযুক্ত করে টিউনু সাহেব এসেছিলেন এখানে, আমাদের বিরুদ্ধে অনেক সাক্ষী প্রমাণ নিয়েছেন, আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ হয় নাই। টিউনু স্যার বুঝতে পেরেছেন যে এটা মিথ্যা ঘটনা, আমরা এটা করি নাই। এর কিছুদিন পর এখানে এই ঘরের মালের উদ্দেশ্য হয়েছে যে পুকুরে পালাইয়া রাখছে, সেই মালটুকু পালাইয়া রাখছে শুনে টিউনু স্যার আবার আসলো, আর সেই মালগুলো উদ্ধার করিয়া এই শিকা নামে যে এই সানামের বাস্তাবু বাড়িতে রেখে গেছে। ওনার বাড়িতে মাল রাখার পর এখন নতুন কইরা আবার ওই যে শিখা নামে মহিলাটা ওইটা আমরা এই যে বিএনপির কয়েকজন 4-5 লোক আছি, এদেরকে উদ্দেশ্য করিয়া এই আমাদেরকে দোষারোপ করিয়া এখানে টিউনু স্যারের কাছে অথবা এই এলাকায় এই কুচক সরাইতেছে, দুর্যোগ সরাইতেছে যে ওরাই মাল নিয়ে গেছে। আমরা এটা বলেও জানি না। জেলা প্রশাসক স্যার এখানে আসার পর আমাদের ব্যাপারে সাক্ষী প্রমাণ নিয়েছে, আমরা এই কাজ করি নাই, আমাদের গ্রামবাসীকেও করতে দেই নাই। এই মালামাল আমাদের দৃঢ় বিশ্বাস, এই মেয়ে অনেক জাতের চিটিং, অনেক জাতের বহুবস্ত কাজ করতে পারে। এই গ্রামে তাদের বাবার বাড়ি, তারা 6 ভাই, তারা 6 ভাই, তারা শক্তিশালী এই গ্রামের, তারাও জানে এই মেয়ে কোন চরিত্রের। তাকে দিয়ে সাজানো একটা নাটক সাজিয়ে আমাদেরকে এই বিভ্রান্তি করার জন্য, এই উঠে পড়ে লেগেছে। তাদের এক বাবার গরিবই 6 ভাই আছে, তারাও তাদেরকে রিকোয়েস্ট করে আনাচে কানাচে ঘোরার জন্য গুইরা গাইতে গিয়া কে বা কার সাথে পরামর্শ করে এসেই শুধু এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজকর্ম এই পাড়া করতেছে। তার বাড়ি থেকে এই প্রতিবেশী সহকার এই শাস্তিমূলক যেভাবে শাস্তি পায় বিঘ্ন ঘটানোর জন্য এই থানা, ইউনো অফিসে, আবার সাংবাদিকরার কাছেও আমরা এক সূত্রে জানতে পারলাম যে ঘোরাফেরা করতেছে। তা আমাদের কথা হইল যে আপনারা যারা আসছেন আমাদের এলাকায় এককভাবে কোনো কিছু করবেন না। আমাদের মনে হয় যে নিউজটা আমাদের বিরুদ্ধে হয়েছে, সেই নিউজটা এককভাবে করেছে, আমাদেরকে জানায়নি, আমাদের কোনো কথা নেয়নি। আমি মনে করি যে একজন দোষী মানুষ শাস্তি পাক। আমি যদি দোষী হই আমার শাস্তি হোক। ওনা বলছে 60 কাঠা জমিন, ওনার বোধহয় 10 কাঠা জমিন অবাবতি সম্পত্তি আমন ধান লাগানোর মতো নেই। তো ওনার এই সড়কের পাশে আনোয়ার করিয়া ব্যাংকে চাকরি করতো, জনতা ব্যাংকের ম্যানেজার ছিল। ওনার কিছু জমি আছে 2 কাঠা জমিন, ওইটাই সাইকেলে আড্ডা করছে। এই বাজারে সংলগ্ন সড়কের সাথে লাগা এই জমিনের মধ্যে ভালো ফসল হচ্ছে, তারে জমি লাগানো না দিলে তা আদি জমিন করে, নিজে বাবিটি করতে না, আদিটি করে কি করিয়া? তাকে এই ধরনের কোনো বাধা বিঘ্ন এই গ্রামের কোনো মানুষ দেয়নি। আমি কেন, কোনো মানুষই দেয়নি।
কিন্তু এইটি ওনার যে কথাগুলো বলছে সবগুলো কথা সাজানো এবং বানানো এই গ্রামের মানুষকে বিভ্রান্ত করার জন্য। আমি সহকার আরো 20-25 জন লোককে লেজু লাগিয়ে রাখছে। আচ্ছা সাইকুল মেয়েরা যে এরা বললো যে কয়েকটা ছেলে প্রত্যেকদিন রাত্রে আইসা কিরিস মিয়া তাদেরকে হুমকি দামকি এইটা তো আর মিথ্যা কথা বলতেছে, এরা তো এটা হাসা না, এটা মিথ্যা হয়, এটা হুদামুদি। তারার বাড়িও যায় না, আমরা গরু না তো হেরা বাড়ি যদি একজনে হামলা দেয়, একজনে মারতো হয়, ডেকার লইয়া ছুরি লইয়া এটা কি দেখতাম না আমরা? নারকেল নিচে এটা মিথ্যা কথা, হেরা যেটা এখন হাসা হইব এটাই করবো। আচ্ছা এই যে ছানা ভাইয়ের যে ঘর ভাঙলো এইটাও তো আমরা সঠিক কইতাম না, খেলা ভাঙছে আমরা রাত করে ডরাই বাড়িয়েছি নে করতো, আমরা বাড়িয়েছি না, আমরা বাইরে গিয়ে দেখছি কেন। আচ্ছা এই যে বললো যে 60 কাটা কেত এক কুচি যদি ভরা তাই দেখে বাদে কইবা না, এক কুচি কে তো ভরা নাই, হ্যাঁ 60 কাটা কেত তো আছে না আছে, এটা সঠিকটা তো আমরা কই থাকি আছে কি মিথ্যা কথা এটা। হ্যাঁ সাইকেল মেয়ের বাড়িতে নাকি ওদেরকে এই যে মুন্না আর কেনা নাকি কিরিস নিয়ে ঘুরে তাদের মানাতেন, এটা কি আসলে সত্যি কিনা? না না কিতা কই আমি তা তো আমরা দেখছি টিকছি না, আইলে দেখলাম দেখছি টিকছি না তো কই থাকতাম না। সরজমিনে গিয়ে ঘর ভাঙচুরের চিহ্ন দেখা গেলেও দেখাতে পারেনি 60 কাটা অনাবাদি ফসলি জমি। এলাকাবাসী লোকজন শিকা আক্তারের ছেলেদের স্কুলে যেতে না দেওয়ার ব্যাপারে শিকন বিদ্যাপীঠের স্কুলের শিক্ষকের সাথে কথা বলে জানা যায় তাদের 2 ছেলে নিয়মিতভাবে স্কুলে আসছে। শিকা আক্তারের 2 জন স্টুডেন্ট আমার এখানে ভর্তি, একজন হচ্ছে প্লেতে আর একজন হচ্ছে গিয়ে 4র্থ শ্রেণীতে। ওনার অভিযোগ হচ্ছে ওনার স্টুডেন্টরা স্কুলে আসতে পারতেছে না, সেটাই তো? ওনার স্টুডেন্টরা আজকেও অ্যাটেন্ডেন্স ছিল, এই যে আমার অ্যাটেন্ডেন্স খাতা, এই যে শিহান ও 4র্থ শ্রেণীতে পড়ে, শিহান 4র্থ শ্রেণীতে পড়ে, শিহান আজকেও ক্লাসে আসছে। তোমার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? লেতে পড়ো। স্কুলে যাও তুমি? আজকে গেছিলা? তোমার নাম কি? শিহান। কোন ক্লাসে পড়ো? 4 স্কুলে গেছিলা আজকে? আচ্ছা তোমাকে স্কুলে যাওয়ার সময় কেউ ডিস্টার্ব করে? হ্যাঁ মান না। কি বলে? আমার কফুলা দেখা যাইতে থাকে, বাজার দেবা যাইতেছস। তুমি বিচার দাও না কারো স্কুলে? আমার কইছিলাম তোমার স্কুলের শিক্ষকরা বিচার দাও না? স্যার কি ধরবো, স্যার তোর ডরা। তাদের বাড়িতে আছে, দাঁড়ান আপনার নামটা বলেন। আমার নাম মান্না, বাপের নাম বলেন। বাপের নাম রিটন। আচ্ছা আপনি নাকি তাদের বাড়িতে আসে প্রতিদিন? প্রতিদিন না, আমি যে প্রথমটা বলি যে কয় যে ফলাফানা কয় স্কুলে যাইতে পারে না কেন, আমি স্কুলে আটকে যে প্রতিদিন তো আপনি দেখছেন প্রেজেন্ট আছে না, স্কুলের প্রেজেন্ট আছে। আর এরা বলে যে কালকে নারকেল পাচ্ছে হেরা, কালকে নারকেল পাচ্ছে হেরা পাইরে আইডি পাঠাইছে অন্য যে আত্মীয় বাড়িতে দিয়ে দিচ্ছে, দিয়ে বলতেছে যে আমরা নারকেল পাচ্ছি। আর আমরা কি দিচ্ছিল কেন আসবো বলেন? আমার নিজের আপন ফুফু লাগে না, না এটা আমার ফুফু লাগে, আপন ফুফু। আর ফুফু জামাই, বিগত আওয়ামী সরকার থাকাকালে আব্দুল্লাল ফারুক সানা ও শিকা আক্তার সরকারি ঘর পাইয়ে দিবেন বলে এলাকার সন্তুকার কাছ থেকে 10,000 ও রঙ্গু মিয়ার কাছ থেকে 6,000 টাকা নিয়ে ঘর না দিয়ে অন্যকে ঘর দিয়ে দেয়। এমন অবস্থায় টাকা চাইতে গেলে বিভিন্ন তালবাহানা ও ভয় দেখায় উল্লেখ করে তারা আরো বলেন। আমার নাম সত্যকা। আচ্ছা আপনি কি বলতে চান বলেন তো? আমার কাছে তো 10,000 টাকা নিছে জানেন, বাদে এই মানামত কেলানি সানামে নিছে, সানা বাদে শিকার নিয়ে বাদে শিকার না হরতে বাদে শিকারে ফুট দিয়েছি। তো আমার ঘরের তোর ঘরে যে মালামত দিছে তখন আমার ঘরে জিনিস দিতে না, অনেক বাদে না তুমি পাইতা না তো তোমার জিনিস তোমার টাকা চাইও তুমি আগে দেবো। আচ্ছা বাদে আমি চাইছি, চাইলে বাদে চাইছি শিকার কাছে, বাদে শিকা আমার উত্তর দিছে সানামে নিছি। হ্যাঁ হ্যাঁ কইছে দিব, বাদে এই টাকা চাইলে বাদে সানামের বললো মোবাইল আছে, মোবাইলের কইছে কয় আর আমার কাছে টাকা চাইতেছে এই টাকা আমি দিতাম। আমার নাম রঙ্গুমে, টাকা দিছি শিখিরে। কত দিছেন? 6,000। কেন দিছেন? তাতে আরো চাইছি, কেন দিছিলেন? দিতাম গড়, তার যে কয় তার কইছে গড় দুদি, আপনাকে দিব। হ্যাঁ গড় দুদি না দিতাম পারি তে তোর অনেকটা টিয়া দেম না যেটি গড় তোর লইছে তার গড় তো দিলই না আপনাকে দেয় না? না দেখুন বাড়ি আমার টাকা ফেরত দিছে আপনাকে? না 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 10-12 বছর হইছে। এ ব্যাপারে জানতে চাইলে আব্দুল্লাল ফারুক সানা মুঠোফোনে বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।